যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যে দেশটির সাথে বাংলাদেশের অর্থনৈতিক দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও জানান, দেশের অর্থনীতি নিয়ে হতাশ হবার কিছু নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক করে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৈঠক শেষে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তা তুলসী গ্যাবার্ডের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, এতে দুদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। খাদের কিনারে ছিল, এখন খাদের কিনারে থেকে আমরা রিটার্ন করে চলে আসছি। আমরা আসছি ভালোই সাথে না, ওনারা কত কিছু লেখেন, বাইরে সবাইকে সব জেনে শুনে লেখেন, আর তাদের মনের মাধুরী মিশিয়ে অনেক কিছু লেখেন। এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটা কিন্তু আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বলে জানালেন সালেউদ্দিন আহমেদ। 26 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি, স্মুথ মানে ধম করে নামা না, প্লেন যেমন আস্তে আস্তে নামে, নামলে তো আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো। তো দেখা যায়, কিন্তু না যে করবো না সেটা বলি না, কারণ আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি, বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক। অনেক কিছু ভুল ত্রুটি আছে, তার মধ্যে ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। হয়তো কিছু কিছু জিনিস প্রিপারেশন লাগবে, তারপরে ইট হ্যাজ বিন, আমরা প্রিপারেশন যাচ্ছি, 2026-এর দিকে যাচ্ছি। যদি মনে করি ইনসারমাউন্টেবল কোনো কিছু সমস্যা একেবারে সমাধান করা যাবে না, যাওয়ার পর আরও প্রকট হবে, তখন আমরা হয়তো পণ্য খালাসের জট খুলেছে জানিয়ে ভোজ্য তেল নিয়ে সংকট হবে না বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।